রাস্তাতে যে আসবে সে যেই হোক তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হবে, সে যত বড় শক্তি হোক তার বিরুদ্ধে লড়াই হবে। এটা ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এই মুহূর্তে কলকাতার রাজপথে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনো ওয়াকফ আন্দোলন হবে না, আন্দোলন করতে গেলে দিল্লিতে করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর হুমকিকে উপেক্ষা করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা রাজপথে নেমেছেন এবং তারা বলছেন এই আন্দোলন কলকাতায় হবে এবং এখান থেকে তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছেন সংশোধনী ওয়াকফ আইন অবিলম্বে বন্ধ করতে হবে। সেই দাবিতেই তারা কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল, এবং এই মিছিল থেকে তারা কি বলছে তাদের কি বার্তা শোনাবো আপনাদের। বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় কোনো ওয়াকফ আন্দোলন হবে না, যারা আন্দোলন করতে চান তারা দিল্লিতে গিয়ে করেন। আপনারা কলকাতায় আন্দোলন করছেন, ভয় পাচ্ছেন না? কিসের ভয়? কলকাতা এরকম একটা রাজপথ যেখানে স্বাধীনতা আন্দোলনও শুরু হয়েছে। এই গলি কলকাতার রাস্তা, সেগুলো স্বাধীনতা সংগ্রামের রাস্তা, অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত যারা হয় তাদের রাস্তা। এই রাস্তাতে যে আসবে সে যেই হোক তার বিরুদ্ধে, সে যদি আমাদেরকে রুখতে চায় তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হবে, সে যত বড় শক্তি হোক তার বিরুদ্ধে লড়াই হবে। এটা দিল্লি নয়, এটা বাংলা। আর এই আলিয়া বিশ্ববিদ্যালয় দিল্লি থেকে নয়, এই আলিয়া বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নয়, এই আলিয়া বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু কলকাতায় নিউ টাউন, পাকসার্কাস ও তালতলা। পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন দিল্লি মাদ্রাসা ছাত্র ইউনিয়ন নয়। যদি কেউ মনে করে যে ধর্মীয় ভাবে তার মেরুদণ্ড বিক্রি করে দেবে, তবে আমরা জানান দিতে চাই 100 বার নয় লাখো কোটি বার যে ছাত্র দল এই ওয়াকফ বিল